সুধী শ্রোতৃমণ্ডলী, সাদর বন্দন। ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে বরাহ কল্পে পরব্রহ্মময়ী শ্রী রাধার আবির্ভাব প্রসঙ্গে প্রথম পর্বে আমরা জেনেছি কিভাবে রাজা বৃষভানু বহু যাগ যজ্ঞ, দান, পুণ্যকর্ম তথা তীর্থ পর্যটনেও যখন সন্তান লাভ করতে পারলেন না, তখন অবশেষে নিজ পত্নী কীর্তিদার ইচ্ছা অনুসারে বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী কাত্যায়নীর তপস্যা শুরু করেন। বহুকাল কঠোর তপস্যা সাধনের পর বাগদেবীর আজ্ঞাপ্রাপ্ত হন এবং অবশেষে মহা তেজস্বী মুনিবর শ্রী ক্রুতুর সমীপে নাম মন্ত্রে অর্থাৎ 16 নাম 32 অক্ষরে দীক্ষাপ্রাপ্ত হয়ে পুনঃ পুণ্যশীলা যমুনার তটে তপস্যা শুরু করেন। তপস্যায় তুষ্ট হয়ে বিশ্বেশ্বরী জগদীশ্বরী আদ্যা শক্তি স্বরূপা দেবী কাত্যায়নী দর্শন দেন এবং অভিলষিত বর স্বরূপ একটি দিব্য জ্যোতির্ময়ী অণ্ড প্রদান করেন। দেবী অতঃপর অন্তর্হিত হন। রাজা বৃষভানু সযত্নে সেই দিব্য অণ্ড ধারণ করে নিজ গৃহে প্রত্যাবর্তন করেন। জগৎস্রষ্টা ব্রহ্মা এরপর অঙ্গিরাকে বলতে শুরু করলেন, হে বৎস, শ্রবণ করো। মহারাজা বৃষভানুর মহিষী কীর্তিদা দেবী নানা অলঙ্কারে আচ্ছাদিতা গাত্রা, সর্বদা কোটি সখিতে পরিবৃতা রত্ন পালঙ্ক সাইনী ছিলেন। সুধী ভক্তমণ্ডলী, বিশেষ নিবেদন, পর্বটি শেষ পর্যন্ত যদি আস্বাদন করেন, পরব্রহ্মময়ী শ্রী রাধিকা দেবীর জন্ম নিয়ে যে তত্ত্ব তা পুরোপুরি অনুধাবন করতে পারবেন, জানতে পারবেন রাধা আসলে কে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আসুন আস্বাদন করি। রাজমহিষী কীর্তিদা দিব্য বস্ত্র পরিধানা, দিব্য গন্ধানুলেপিত কলেবরা, আনন্দিত সর্বাবয়ব বিশিষ্ঠা ও হরিণ শিশুর ন্যায় সুচঞ্চল শোভন নয়না। মহারাজ্ঞী কীর্তিদা রত্ন পালঙ্কে অসংখ্য দাসী কর্তৃক পরিসেবিতা ছিলেন। এমন সময়ে রাজা বৃষভানু দেবী দত্ত ডিম্ব হস্তে স্বগৃহে আসিয়া উপস্থিত হইলেন। ঘোর তপস্যার দ্বারা ক্লিষ্ট ধূলি ধূসরিত কলেবর এবং মলিন বস্ত্র পরিধান, অথচ সহর্ষ চিত্ত পতিকে গৃহে সমাগত দেখিয়া মহারানী তখন আসন হইতে অতি সম্ভ্রমে গাত্রোত্থান করিয়া লজ্জিত বদনা হইয়া তৎসন্মুখে দণ্ডায়মান হইলেন। রাজা বৃষভানু বিস্তীর্ণ নয়না, বিশাল রম্ভা তরু সদৃশ্য উরু ও বিস্তীর্ণ জঘনা, অতি উচ্চতর গুরুস্তনী, প্রতপ্ত কাঞ্চন বর্ণা সপ্রিয়া কীর্তিদাকে সম্মুখে দণ্ডায়মান অবলোকন করত। তখন সেই দেবী দত্ত উত্তম ডিম্বটি তাহার হস্তে প্রদান করিলেন। তখন বরবর্ধিনী রাজমহিষী কীর্তিদা মহারাজার বাহু ধারণ করত ওই জ্যোতির্ময় ডিম্বকে বারংবার অবলোকন করিয়া অতিশয় বিস্ময়াপন্ন হইলেন। ওই ডিম্ব নানা প্রকার উত্তম গন্ধযুক্ত, সর্বশক্তিময়, পরম উজ্জ্বল বর্ণ, কোটি সূর্য সমান দীপ্তিবৎ। দেখিতে দেখিতে তৎক্ষণ মাত্রেই সেই ডিম্ব স্বয়ং 2 খণ্ড হইল। ডিম্ব দ্বিধা হইবা মাত্র পবিত্র মনোহর গন্ধযুক্ত বায়ু বহিতে লাগিল। 10 দিক সুপ্রসন্ন রূপে প্রকাশ পাইল। নদ নদী সমুদ্র প্রভৃতি জলাশয় সকল সুপ্রসন্ন এবং সর্বজীবের মন সহসা অতিশয় প্রসন্ন হইল। আকাশমণ্ডল অতি নির্মল হইল, আর দুষ্ট গ্রহ সকল সাম্যগুণে স্ব উচ্চ গৃহে অবস্থান করিল। দেব দানব গন্ধর্ব যক্ষ রাক্ষস ও ভুজঙ্গগণ আকাশে সমাগত হইলেন। বিদ্যাধর অপ্সর সিদ্ধ সাধ্য ভৈরব কিন্নর এবং সুপর্ণাদি পক্ষীগণ, পিশাচ দৈত্য নাগগণ ও যত ক্রূরতর জীব সকলেই সমাগত হইলেন।
ব্রহ্মা অঙ্গিরাকে কহিলেন, হে বৎস, সে সময় আমি, বিষ্ণু ও মহাদেব, বিশ্বদেব ও অশ্বিনী কুমারদ্বয়, গ্রহ নক্ষত্র ও অশেষ অন্তরিক্ষচর জীবসমূহ, 49 সমীরণ এবং পিতৃগণ সকলেই আগত হইলেন। যত ঋষিগণ, মনুগণ, 4 বেদ, 14 শাস্ত্র, সকল মূর্তিমান রূপে স্ব অনুগামীগণের সহিত স্ব অস্ত্রশস্ত্র লইয়া পরিচ্ছদ সমন্বিত আপন আপন রথে আগমন পূর্বক তথা উপরিভাগে আকাশ মণ্ডলে আসিয়া উপস্থিত হইলেন। সূর্যের শুভোদয়ে গন্ধর্বগণ বাদ্য বাজাইতে লাগিলেন, অপ্সরাগণ গান করিতে লাগিলেন, সমচিত্ত সাধুদিগের মন প্রসন্ন হইল, মুনিগণ ও সাধুগণ স্তব করিতে লাগিলেন। আকাশ হইতে দেবগণ পুষ্পবৃষ্টি করিতে লাগিলেন। শুভ চৈত্র মাসের শুক্লপক্ষে নবমী তিথিতে শুভপ্রদ পুষ্যা নক্ষত্রে শোভন দিনে শুভ যোগে জগজ্জননী অজনী সম্ভবা পরাদেবী কীর্তিদার করে আবির্ভূতা হইলেন। যেমন পূর্ব দিকে চন্দ্রোদয় হইলে জীব সকলের চিত্তে আনন্দদয় হয়, তদ্রূপ দেবীর জন্ম হইল বলিয়া সকলেই আনন্দিত হইলেন। সুধী ভক্তমণ্ডলী, চৈত্র মাসে দেবীর জন্ম যাহা বর্ণিত হইয়াছে, ইহা কল্পান্তরীয় বিষয়, কিন্তু বর্তমান বরাহ কল্পে ভাদ্র মাসে রাধার জন্ম হইয়াছিল। যথা ভাদ্রে মাসি শীতে পক্ষে অষ্টমাঞ্চ শুভ দিনে আবিরাসিত কলাবত্যাং স্বয়ং রাধা হরে প্রিয়া। ভাদ্রপদ মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে শুভ দিনে হরিপ্রিয়া রাধা কলাবতী অর্থাৎ কীর্তিদার ক্রোড়ে স্বয়ং অবতীর্ণ হন। রক্তবর্ণা বিদ্যুল্লতানায় কলেবর অর্থাৎ প্রতপ্ত কাঞ্চন বর্ণা, কেয়ুর হার মুকুটাদি নানা অলঙ্কারের সুদীপ্ত গাত্রা, সম্যক সৌভাগ্য বৃদ্ধিকারিণী দেবী রাধা জননী করে বিরাজমান হইলেন। মনোহর কলেবরা কোটি সূর্যের ন্যায় অঙ্গপ্রভা, অথচ মন এবং নয়নের আনন্দবর্ধিনী সৌম্য রূপা, দিব্যমাল্য ও দিব্য বসন ধারিণী, দিব্য গন্ধে অনুলেপিত গাত্রা, মহাদেবী বিশাল নয়না, অষ্টভুজা, ললাট ফলকে মনোহর অর্ধচন্দ্র শোভিতা, কৃপান, শঙ্খ, চক্র, গদা এবং মুসল, অভয়, বর ও শক্তি, এই অষ্টপ্রহরণ অষ্টহস্তে পরিশোভিত অর্থাৎ ঊর্ধ্ব হস্তদয় কৃপান ও শঙ্খ, তদ অধঃ হস্তদয়ে চক্র ও গদা, তাহার নিম্ন হস্তদয়ে মুসল ও অভয় এবং তদ অধভুজদয়ে বর ও শক্তি ধারিণী। হে মুনে, কীর্তি প্রদায়িনীর কীর্তিতে পরিপূর্ণ জগৎ, সেই জগন্মাতা অম্বিকা কীর্তিদাতনয়া সাক্ষাৎ বিষ্ণু প্রভাবা বিশ্বরূপা সনাতনী মহাদেবী জন্মিবা মাত্র তদঙ্গ জ্যোতিতে সকল পুরী দীপ্তিমতী হইল। কীর্তিদা সেই অজনী সম্ভবা বরারোহা কন্যাকে অবলোকন করত, এই অনুমান করিলেন যে ইনি প্রকৃতিয়া কন্যা নহেন, বৃষভানু কর্তৃক আরাধিতা সেই জগদীশ্বরী উগ্রত প্রভাবে পুত্রী রূপে আবির্ভূতা হইলেন। কীর্তিদা দেবী সক্রোড়ে অদ্ভুত বসন পরিধায়িনী, অদ্ভুতাকারা সুশোভনা সর্বাবয়ব বিশিষ্টা শিয়া তনয়াকে অবলোকন করিয়া তাহার জন্ম বৃত্তান্ত জানাইবার জন্য দাস দাসীগণ দ্বারা রাজাকে সংবাদ পাঠাইলেন। শিয়াত্মজার উৎপত্তি শ্রবণে মহাযশস্বী মহাত্মা রাজা বৃষভানু প্রেষ্যদিগের মুখ বিগলিত সেই অমৃত তুল্য বাক্যে সম্যক পরিতৃপ্ত হইলেন এবং সম্যক রূপে আনন্দ সমূহ তাহার শরীরে পরিপূর্ণ রূপে উদয় হইল। মহারাজা পরম হর্ষযুক্ত হইয়া জগজ্জনে ভগবানের প্রীতির নিমিত্তে নানা রত্ন, ধন, বস্ত্র, কম্বল, মৃগচর্ম ইত্যাদি প্রদান করিলেন। কীর্তিদা হর্ষে গদগদ স্বরে বৃষভানুকে কহিলেন, হে রাজেন্দ্র, তোমার অপবর্গ সাধিনী প্রফুল্ল নলিন্দ্রাজি নয়না ত্রিলোক মোহিনী তনয় প্রদা তোমার তনয়া হইয়া জন্মিয়াছেন, দর্শন করো। হে মহারাজ, আমাদিগের তপ দ্বারা অর্থাৎ তপস্যা সাফল্যার্থে
ও সর্বজীবের হিতের নিমিত্তে এবং দুষ্ট দুর্দান্ত ক্ষত্রিয় ভারে ভারাক্রান্ত ধরনের ভার হরণার্থে বিশ্বরূপিণী জগন্ময়ী জগজ্জননী জন্মগ্রহণ করিয়াছেন। ব্রহ্মা অঙ্গিরাকে কহিলেন, হে ব্রহ্মণ, কীর্তিদার মুখে এই বাক্য শ্রবণ মাত্র মহারাজের বদন প্রফুল্ল কমলের ন্যায় প্রসন্ন হইল। তখন কৃতাঞ্জলিবদ্ধ পানি নম্র বুদ্ধি রাজা পরমা ভক্তি সহকারে ভূমিতে পতিত হইয়া দেবীকে প্রণাম করিলেন। সর্ববচনজ্ঞ মহারাজ হর্ষাশ্রুতে পরিপূর্ণ নয়ন হইয়া হর্ষ গদগদ স্বরে জগন্মাতা অম্বিকা দেবীকে এই বাক্য বলিলেন। বৃষভানু মহাদেবীকে কহিলেন, হে বিশলরূ, বিশাল নয়নে বিচিত্র ভূষণা, তুমি কে? আমি তত্ত্ব দ্বারা তোমাকে জানিতে পাইতেছি না, অতএব অনুকম্পা করিয়া আমাকে তোমার স্বরূপ তত্ত্ব বলো। বৃষভানুর প্রতি মহাদেবী কহিলেন, হে পীত, তুমি আমাকে নারায়ণ কৃতাশ্রয়া পরমা ঐশ্বরী শক্তি বলিয়া জানিবে। উগ্র তপ ও উগ্র ব্রতাচরণশালী বিষ্ণু কর্তৃক আমি সম্যক রূপে আরাধিতা। এ তাত এই বিশ্বের সৃজন পালন নিধন কর্ত্রী আমি, জগৎ বিধাত্রী, সমস্ত লোকের অভিলষিত ফল প্রদাত্রী এবং ধর্ম অর্থ কাম মোক্ষের মূল স্বরূপা আমার প্রকৃতি সংজ্ঞা। হে রাজেন্দ্র, সর্বজীবের হৃদ অপঞ্জর গামিনী, সংসার রূপ ঘোর সমুদ্র নিস্তারিণী বলিয়া আমাকে জানিবে। শুদ্ধ তোমাদিগের উভয়ের তপ প্রভাবে ও লীলা করণার্থে এবং দুরাত্মাদিগের নিগ্রহার্থে তোমার গৃহে আমি জন্মগ্রহণ করিলাম। বৃষভানু কহিলেন, হে মাতো, তুমি যে কৃপা করিয়া মম গৃহে জন্মগ্রহণ করিয়াছ, ইহা আমার বহু ভাগ্যবশত একান্ত পূর্ব সুকৃতির ফল জ্ঞান করিলাম। হে ঈশ্বরী, যেহেতু তুমি ভবাদি দেবগণের নিত্য ধ্যেয় এবং পরম মোক্ষদ পরাৎপরতর তোমার এই রূপ আমার দর্শন হইল। হে ঈশ্বরী, যদি আমার প্রতি কৃপা হয় তবে তোমার এই সূক্ষ্ম শিবতনু আমায় দর্শন করাও, আমি তোমাকে নমস্কার করি। বৃষভানুর প্রার্থনা সূচক বাক্য শ্রবণান্তর মহাদেবী তাহাকে কহিলেন, হে তাত, আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করিতেছি, তুমি অসৎ সন্দেহ ছেদন করত সর্বদেবময় আমার অত্যুত্তম ঐশ্বর রূপ দর্শন করো। জগৎ পিতা অঙ্গিরাকে কহিলেন, হে পুত্র, পরমেশ্বরী রাধা বৃষভানুকে এই কথা বলিয়া তাহাকে অনুত্তম জ্ঞানময় চক্ষু প্রদান পূর্বক স্বীয় মাহেশ্বর তনু দর্শন করাইলেন। নিষ্কলঙ্ক কোটিচন্দ্রের ন্যায় শুক্লবর্ণ কান্ত, ললাট ফলকে মনোহর অর্ধচন্দ্র ভূষণ, ত্রিশূল ও বড় ধৃত যুগভুজ এবং জটজাল মণ্ডিত মস্তক, অতি ভয়ঙ্কর ঘোর মূর্তি কালাগ্নির ন্যায় তীব্র দীপ্তি, পঞ্চবদন প্রতিবদনে ত্রিলোচন ও নাগ যজ্ঞ উপবীত, স্কন্দ দেশে বিরাজিত, পরিধৃত শার্দুল চর্ম, শার্দুল আজিন উত্তরীয়, ভুজঙ্গ অবরণ ভূষণ, এবদ্ভূত ভয়ানক রূপ দর্শন করিয়া বৃষভানু অতিশয় বিস্ময়াপন্ন হইলেন। তদৃষ্টে মহাদেবী তাহাকে কহিলেন, পিত, তুমি অতিশয় ভীত হইয়াছ, এ কারণে তোমাকে অন্য রূপ দেখাইতেছি, দর্শন করো। এই কথা বলিয়া জগৎ রূপা সনাতনী দেবী তৎক্ষণাৎ মাত্রে সেই পরম রূপ সংহরণ করিয়া বিশাল নয়না অন্য ভগবত রূপ তাহাকে দর্শন করাইলেন। শত শত শশধর সদৃশ কলেবর দীপ্তি, সেই দীপ্তিতে দিক দিগন্ত প্রতিভাসিত হইল। হার কেয়ুর মুকুটাদি আভরণ ও বনমালা পরিভূষিত, শঙ্খ চক্র গদা পদ্মে করকমল চতুষ্টয় পরিশোভিত, সুপ্রসন্নায়ত প্রফুল্ল কমল সদৃশ বদন ও নয়নদয়, সুশোভন নাসিকা, পরম উজ্জ্বল শ্রীযুক্ত কান্তি, শুক্ল পুষ্পমাল্য ও শুক্লাম্বর পরিধৃত, শুক্ল গন্ধানুলিপ্ত গাত্র এবং ব্রহ্মা ইন্দ্র কর্তৃক বন্দনীয় পাদ পদ্মদয়। অনন্তর অন্য রূপ দর্শন করাইলেন। তদৃষ্টে মহাদেবী তাহাকে কহিলেন, হে পুত্র, তুমি অতিশয় ভীত হইয়াছ, এ কারণে তোমাকে অন্য রূপ দেখাইতেছি, দর্শন করো। এই কথা বলিয়া জগৎ পিতা অঙ্গিরাকে কহিলেন, হে তাত, আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করিতেছি, তুমি অসৎ সন্দেহ ছেদন করত সর্বদেবময় আমার অত্যুত্তম ঐশ্বর রূপ দর্শন করো।
অনন্তর ভাগবত স্বরূপ রূপ ধারণ করত মহাদেবী রাজাকে দর্শন দিলেন। সহস্র বাহু, তাহাতে সহস্র সহস্র তারকান্দি আবরণ বিভূষিত, সহস্র চক্ষু, সহস্র মস্তক, সহস্র মুখ, সহস্র কুণ্ডলান্বিত, সহস্র কর্ণ, সহস্র বস্ত্র পরিধান, সহস্র ভুজে, সহস্র গদা খড়গ শক্তি যষ্টি তোমরাস্ত্র পরিশোভিত অতি প্রভাসিত রূপ, সহস্র দেবরাজের মুকুটমণিতে প্রতিভাসিত সহস্র চরণ, সহস্র যোগীন্দ্র কর্তৃক সুসেবিত পাদ পদ্ম, সহস্র ধাম অনন্তের শিরস্থিত মণিপ্রভাতে পরিরাজিত সহস্রাঙ্গী, এই রূপ দৈত্যসূদন ভগবানের পরিশোভিত রূপ সম্পদ হয়। রাজসত্যম বৃষভানু তাহার এই পরাৎপর রূপ দর্শন করিয়া অতিশয় ভয় প্রযুক্ত ভূমিগত মস্তকে দেবীকে প্রণাম করিলেন। অনন্তর অভিলষিত অন্য মনোহর সম্যরূপ দর্শনেচ্ছু হইয়া কৃতাঞ্জলি পূর্বক হরিপ্রিয়া রাধাকে কহিলেন। অতিশয় ভীত হইয়া বৃষভানু দেবীকে নিবেদন করিলেন, হে মাতো, আমি আশ্চর্যময় তোমার এই পরম ঐশ্বর রূপ দর্শন করিয়া আমি অতিশয় ভীত হইয়াছি। এক্ষণে অন্য মন অভিলষিত রূপ আমায় দর্শন করাও। হে দেবী, তোমাকে নমস্কার করি। হে মাতো, তুমি যাহার প্রতি প্রসন্ন হও, ত্রিজগতে তাহার দুর্লভ কি আছে? আমি অতিশয় দীন, অতএব আমাকে অনুগ্রহ করো। হে দেবেশী, তোমাকে নমস্কার করি। প্রসন্ন হও, মত প্রতি কৃপা করো তো, স্বীয় চিত্তরঞ্জন বনমালী রূপ আমায় দর্শন করাও। ব্রহ্মা কহিলেন, পিতা বৃষভানুর এই বিনয়োক্তি শ্রবণ করত। জগন্মাতা রাধা ওই বিশ্বরূপ সংহরণ পূর্বক কমনীয় ও সুদর্শনীয় অন্য রূপ ধারণ করিলেন। নবীন নীল নিরোধ ন্যায় শ্যাম বর্ণ ইন্দিবর সদৃশ্য কান্তি, গলদেশে দোদুল্যমান বনমালা পরিশোভিত, শ্রীবৎস চিহ্নে অঙ্কিত বক্ষস্থল, দ্বিভুজ মুরলীধর কণ্ঠভূষণ কৌস্তবমণির দীপ্তিতে উরুস্থল সুশোভিত, বেণুবাদন তৎপর হইয়া সঙ্গীত পরায়ণ গোপ বালক দিগের সহিত সহর্ষে নৃত্য করিতে লাগিলেন। প্রস্ফুটিত পদ্ম সদৃশ প্রসন্ন বদন, শিবাদি দেবগণ কর্তৃক অন্বেষিতব্য চরণারবিন্দ, সুনন্দ নন্দ প্রমুখ পার্শ্বদগণে পরিবেষ্টিত, সর্বাঙ্গ সুন্দর সুবাহু শুভ লোচন এবং ধ্বজ বজ্রাদি চিহ্নযুক্ত যুগল চরণ তলে সুশোভিত, ত্রিভঙ্গ ভঙ্গিমা মনোহর মূর্তি প্রভা দিক দিগন্তর প্রকাশক দিনকর সদৃশ দীপ্তিমান রূপে জনহৃদয়স্থ অজ্ঞানকে ধ্বংস করিলেন। সুরগণ ও সিদ্ধগণ কর্তৃক সম্যক স্তবনীয় গোপাল বেশ ধারণ করত সমস্ত সখাগণকে অতিশয় আনন্দযুক্ত করিলেন। বৃষভানু পরমাত্মা স্বরূপিণী সকন্যার পরম ঐশ্বর্য রূপ দর্শন করিয়া অতি হর্ষভাবে আকুলেন্দ্রিয় হইলেন এবং তাহার বিজ্ঞান কমল কলিকা সম্যক উৎফুল্ল হইল। শোভন যোগপত সুপরিষ্কৃত হইল, অর্থাৎ দিব্য জ্ঞান উদয়ে সকন্যাকে সাক্ষাৎ ব্রহ্মময়ী বলিয়া জ্ঞান জন্মিল। মহারাজা বৃষভানু ভক্তি সহকারে নম্র বুদ্ধি ও নতমস্তক হইয়া ভূভার হারিণী, উৎপত্তি পথরোধিনী এবং সর্বজীবের উৎপত্তির কারণ স্বরূপা সংসার মূলচ্ছেদিনী জগৎ জননীকে স্তব করিতে লাগিলেন। হে বিশ্বেশ্বরী, বিশ্বেশ্বর কর্তৃক সম্যক উপকরণ দ্বারা পরিপূজিত তোমার যে পাদ পদ্ম, হে বিশ্বজননী, আমি সেই চরণে প্রণত হই। হে জগৎ বিভাবিনী, পদ্মজনী ব্রহ্মা, ভগবান হরি, ভূতপতি শঙ্কর আর সুরপতি ইন্দ্র, এই সকল রূপই তোমার। তোমা ভিন্ন জগতে অন্য বস্তু মাত্র নাই, জগৎ ভ্রান্তি মাত্র, তুমি সকল। হে মাতো, কৃপা প্রকাশে আমাকে নিজ দাস জানিয়া অনুগ্রহ করো। হে বরেশ্বরী, তুমি বরপ্রদা, ধাতা, বিধাতা, তুমি পরমাত্মা স্বরূপা পরাশক্তি। হে অচিন্তনীয় চরিতবতী দেবী, সুরেশ্বর বন্দনীয় বিচিত্রিত তোমার অদ্ভুত রূপ আমা কর্তৃক তৎস্বরূপ বর্ণন
কিরূপে হইতে পারে? হে দেবী, তুমি দেবগণের তৃপ্তির কারণ ভূতা স্বাহা, আর স্বাহা রূপে পিতৃলোকের তৃপ্তির কারণ হও। তুমি সমস্ত স্বর্গাধিদেবী, সর্বলোকে স্বর্গপ্রদান রূপিণী এবং সমস্ত যজ্ঞাদি কর্মের ফল প্রদায়িনী তুমি। হে মাতো, তোমার এই সূক্ষ্ম রূপকে জ্ঞান চক্ষু দ্বারা অবলোকন করিয়া যোগীগণেরা তোমাকে ব্রহ্মময় বলেন। হে জননী, তোমার এই মহাদ্ভুত পারমার্থিক রূপ মনের অধ্যেয়, বাক্যের অগম্য, অর্থাৎ বর্ণনা করিতে বাণী অসমর্থ হন। হে মাতো, কৃপান শঙ্খ গদা পদ্মাদি বিবিধ অস্ত্র শস্ত্রাদি মণ্ডিত এই তোমার পরম রূপ ত্রিলোকের বীজ স্বরূপ। ইহার দ্বারা এতদ বিশ্বের উৎপত্তি সংহার আদি বিধান হইতেছে। সহস্র সূর্যের তুল্য প্রতিভাসিত নিরূপম রূপ বিশিষ্টা তুমি। এমন কোন ব্যক্তি আছে তোমাকে বর্ণনা করিতে সক্ষম হয়? মনের অচিন্তনীয়, বেদের অগম্য, অর্থাৎ বেদ সকল বর্ণনা করিতে অসমর্থ, এহেতু বাক্যের অতীত দেবতাদিরাও ধ্যানে অনুদর্শন করিতে সমর্থ নহে। এ মাতো, হে বরদে, তুমি আপন গুণে আমাকে তোমার স্বকীয়া মায়া গুণ দ্বারা বন্ধন করিও না, এক্ষণে এই প্রার্থনা করি। হে দেবী, দুর্দর্শ দেবেন্দ্র শত্রুদিগের বধের নিমিত্ত এবং অধর্ম ভরা পৃথিবীর ভার হরণার্থ তুমি মম গৃহে অবতীর্ণ হইয়াছ। তোমাকে কে মাতা, কে পিতা, জন্মই বা কোথায়? যেহেতু তুমি জগন্মাতা, ব্রহ্মা ইন্দ্র ভবাদির জন্ম তোমা হইতে হইয়াছে। হে মাতু, পিতা মাতা বলিয়া আমাদিগকে যে সম্বোধন করিতেছ, এই বিড়ম্বনা বাক্য এখন ত্যাগ করো। হে জগন্মাত, কীর্তিদার ভাগ্যের কথা কি বলিব? যেহেতু ত্রিজগতে মাতা তুমি, শত শত জন্মার্জিত পুণ্য ফলে তিনি তোমার মাতা হইয়াছেন। দেবী কহিলেন, হে তাত, গারস্থ বৃত্তির সংস্থাপনার জন্য অতিশয় উগ্র তপ দ্বারা মাতা কীর্তিদার সহিত তুমি আমার বিস্তর আরাধনা করিয়াছিলে। হে রাজন, তোমাদিগের দ্বারা আরাধিত হইয়া তোমার কন্যা রূপে জন্মগ্রহণ করিলাম। হে পিত, তোমার প্রত্যয়ের নিমিত্ত আমার যাবত রূপ তোমাকে দর্শন করাইলাম। আমাতে সমস্ত বিশ্ব অবস্থান করিতেছে। যেমন আকাশকে অবলম্বন করিয়া সকলের স্থিতি হয়, অথবা আকাশ যেমন সর্বত্র ব্যাপ্ত, সেই রূপ আমা কর্তৃক সমস্ত জগৎ ব্যাপ্ত রহিয়াছে। এবং ঘৃত যেমন দুগ্ধ মধ্যে প্রবিষ্ট আছে, তদ্রূপ এতদ জগতে আমার অনুপ্রবেশ। আমি জগন্ময় সর্বত্র ব্যাপ্তা, আমাতে বিশ্ব ও বিশ্বেতে আমি আছি। ব্রহ্মা সপুত্র অঙ্গিরাকে কহিলেন, হে বৎস, সপিতা বৃষভানুকে দেবী এই কথা বলিয়া স্বীয় মায়া পুনর্বার আচ্ছন্ন করত প্রাকৃত বালিকার ন্যায় চরণের বৃদ্ধাঙ্গুলি বদনে দিয়া স্তানার্থিনী হইয়া রোদন করিতে লাগিলেন। প্রস্ফুটিত দারিমী কুসুমের ন্যায় আরক্তবর্ণ সহস্র সূর্যের সদৃশ্য উজ্জ্বল দীপ্তিমতী অতি রমণীয় রূপা তৎসদৃশ নারী মূর্তি জগতে নাই, এবং ভূতা সর্বাঙ্গ সুন্দরী রূপে দেবী প্রকাশ পাইলেন। ব্রহ্মা সপ্তর্ষিগণকে কহিলেন, হে দ্বিজ শ্রেষ্ঠগণ, এই ত্রিলোক মধ্যে আমার যত রূপ হইয়া গিয়াছে, যত রূপ বিদ্যমান আছে, আর যত রূপ হইবে, কিন্তু এই রূপের নিকট সে সকল রূপ কোনো অংশে তুল্য হইবে না। অনন্তর নরব্যাঘ্র মতিমান রাজা বৃষভানু ব্রহ্মবিদ ব্রাহ্মণ দিগের দ্বারা কন্যার জাত কর্মাদি সমস্ত ক্রিয়া সম্পন্ন করিলেন। হে মুনে, পরমারাধ্যা দেবী উগ্র তপস্যা দ্বারা আরাধিত হইয়া বাধ্য হইয়াছিলেন। এই কারণে পিতা বৃষভানু তাহার রাধা বলিয়া নামকরণ করিলেন। নবীনাং হেম গৌরাঙ্গীং পূর্ণানন্দবতীং সতীং বৃষভানু সুতাং দেবীং বন্দে রাধা জগৎ প্রসূন। সুধী ভক্ত মণ্ডলী, পরব্রহ্মময়ী শ্রী রাধার আবির্ভাব তত্ত্বের এখানেই সমাপ্তি টানছি। সবাই মিলে বলুন, রাধা রাধা।